এই জার্নিটা আসলে এক ওয়ার্ডে শেষ করা যায় না, এক লাইনে শেষ করা যায় না, বিকজ এটা অনেক লং একটা প্রতীক্ষা। সো এটা আসলে উইনার হওয়ার পর থেকে জার্নিটা শুরু। করোনা হলো, করোনা তো আপনারা সবাই জানেন। এই করোনার কারণে আসলে সিনেমাটা মূলত প্রথমে থেমে যায়। তারপর করোনা যখন শেষ হয় আমরা শুরু করি, দেন করোনা সেকেন্ড ওয়েভ আসার কারণে আবার থেমে যায়। দেন আমরা চিন্তা করলাম যে এবার যেহেতু করোনা শেষ হচ্ছে আবার, আমরা এবার সিনেমাটা রিলিজ করব। বাট সেই মুহূর্তে কিছু পারমিশনের ইস্যু ছিল, একটা স্পেশাল ফোর্সের পারমিশন ইস্যু ছিল। সো পারমিশন ইস্যুগুলো শেষ করার পরেই আমরা শেষ করতে পেরেছি। আসলে আমার কাছে অনেক চাপের ব্যাপার ছিল, বিকজ আমরা যখন ছোটো থাকতাম, ছোটোবেলায় বাবা বা মা সিলেক্ট করে দিত তোমার হেয়ার কাটটা কী হবে। আমরা কিন্তু আমাদের মতো হেয়ার কাট দিতে পারতাম না। তোমার ড্রেস আপ কেমন হবে, তুমি কি স্কুল থেকে কখন আসবা, কখন যাবা। সো মাসুদ রানা ক্যারেক্টারটা হচ্ছে এরকম, এটা অডিয়েন্স ডিসাইড করবে, যে আসলে ডিসাইড করে যে মাসুদ রানা কীভাবে চলাফেরা করবে, তার অ্যাক্টিং কেমন হবে, তার অ্যাকশনগুলো কেমন হবে, তার ডায়লগ ডেলিভারি কেমন হবে। সো এই জিনিসটা চাপের মধ্যে ছিল, আসলে নিজের মতো করার চান্স ছিল না, মাসুদ রানার মতো করতে হতো। সো ওই জিনিসটা রপ্ত করতে একটু কষ্ট হয়েছে, বাট ফাইনালি আই থিঙ্ক আমি রপ্ত করতে পেরেছি, বিকজ আমি চেষ্টা করেছি রপ্ত করার জন্য। এবং আপনারা নিশ্চয়ই হলে গিয়ে সেটা দেখতে পারবেন যে আমি কতটুকু রপ্ত করতে পেরেছি। আই থিঙ্ক আশাহত হবেন না। অফ ক্যামেরা আমি মাসুদ রানা না, অফ ক্যামেরা আমি রাসেল রানা। রাসেল রানা ক্যারেক্টারটা বড়ই মিস্টেরিয়াস আমি বলতে চাই, বিকজ আমি অনেক ইন্ট্রোভার্ট একজন মানুষ। আমি খুব একটা আমার ফ্রেন্ড সার্কেল নেই, আমি খুব লিমিটেড ফ্রেন্ড সার্কেলের সাথে চলাফেরা করি। এবং আপনারা যেটা দেখতে পাবেন যে আমার মধ্যে ওই একটা ইন্ট্রোভার্টনেস থাকার কারণে আই থিঙ্ক এই ক্যারেক্টারটা আমার রপ্ত করতে সুবিধা হয়েছে, বিকজ আমি একটা জিনিসে ফোকাস করতে খুব পছন্দ করি, আমি যেই কাজটা করি সেটাতে ফোকাস করতে পছন্দ করি। সো ওই জায়গা থেকে আসলে রাসেল রানা এবং মাসুদ রানার মধ্যে এই মিলটা আমি আই থিঙ্ক দেখতে পাচ্ছি। মাসুদ রানার চরিত্রের জন্য অ্যাক্টিংয়ের ব্যাপারটা হচ্ছে, অ্যাক্টিং আমরা এসি এয়ার কন্ডিশন রুমে বসে অ্যাক্টিং প্র্যাকটিস করতে পারি, ক্লাস করতে পারি, অ্যাক্টিংটা রিল্যাক্সে করা যায়। বাট ফিজিক্যাল মেনটেন্যান্স যেটা, পেটানো শরীর, মেধীন শরীর করার জন্য আপনাকে জিমে গিয়ে ঘাম ঝরাতে হবে, এয়ার কন্ডিশন চললেও আপনার ঘাম বের হবেই। আর এরপরে হচ্ছে কমব্যাট ফাইটিংটা অনেক ইম্পর্টেন্ট ছিল, বিকজ মাসুদ রানা যেহেতু স্কিল্ড একজন ফাইটার এবং সে যেহেতু স্পাই, তার কৌশলী হতে হয়। সে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট করে, লাইক যেটা ডস বলি আমরা। আপনার যদি কেউ তাকে গান যদি তাক করে, সেটা কীভাবে সে এখান থেকে ডিজার্ন করতে পারবে, সেই জিনিসগুলো শেখা, এবং সেগুলো হচ্ছে প্রপারলি শেখা, সেগুলোর ক্ষেত্রে আমার সময় দিতে হয়েছে এবং সেটা টাফ ছিল মোটামুটি। আমরা সিনেমার ভাষায় যেটা কন্টিনিউটি বলি, কন্টিনিউটি লাইক আপনি যদি আজকে এই কাজটা এখানে বসে যদি আমি এইখানে কথা বলছি, প্রেস কনফারেন্স করছি, আগামীকাল যদি সেম প্রেস কনফারেন্স করতে হয়, আমার সেম শার্ট, সেম প্যান্ট, সেম হেয়ার স্টাইল, সেম ফেস, মেকআপ, এভরিথিং রাখতে হবে। সো এই জিনিসটা অনেক টাফ। এটার জন্য আমার যেটা করতে হয় যে আমার প্রতিটা সিনের পরেই স্টিল নিতে হয়, যেন সেকেন্ড ডেতে আমি শ্যুট স্টার্ট করার আগে সেই স্টিলটা দেখে নিজেকে আবার রেডি করতে পারি, ফিজিক্যালি, মেন্টালি এবং আউটলুক এভরিওয়্যার। সো ওই জায়গা থেকে আসলে টাফ ছিল, বাট অনেক এনজয় করতাম। এইটা বেসিক্যালি কাউকে টেক ওভার করার মতো না ইস্যুটা, আসলে ব্যাপারটা হচ্ছে যে ইটস আ ট্রেন টাইপ জার্নি, ট্রেনের মতো। যে আপনার বিজনেস ক্লাসে হয়তো বা যারা সিনিয়র অ্যাক্টর, তারা হয়তো বা বিজনেস ক্লাসে বসে আছেন, আমি মাত্র জাস্ট শেষের বগিতে উঠলাম, ধীরে 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 এগিয়ে যাবো আর কি। সো এটা ট্রেনের মতো জার্নি, কাউকে ওভারটেক করার মতো না। এবং সোহেল রানা স্যার অবশ্যই একটা লেজেন্ডারি পর্যায়ে আছেন, এবং ABM সুমন ভাই, উনি আমার সিনিয়র, উনি একটা ভালো জায়গায় আছেন। সো আমি কেবল শুরু করলাম, শুরু করার পরে আই থিঙ্ক আমিও ধীরে ধীরে তাদের একটা জায়গায় যেতে পারবো। হয়তোবা আমার যখন ক্যারিয়ারের বয়স হয়ে যাবে 50 ইয়ার্স, তখন হয়তো বা আমারও ঝুলিতে অনেক ভালো ভালো সিনেমা থাকবে, এবং তখন যারা আসবে তারা হয়তো বা বলবে যে আমি রাসেল রানার মতো একটা সিনেমা করতে চাই, বা ওনার কাছে একটু আশীর্বাদ বা দোয়া নিতে চাই, যেটা আমি করেছি সোহেল রানা স্যারের সাথে। আমি সারাক্ষণই কমেন্ট বক্স চেক করি, এবং কমেন্ট বক্সগুলোতে আমি অ্যাপ্রিসিয়েশন যখন দেখি খুবই ভালো লাগে। ছোটোখাটো কোনো সমালোচনা দেখলে সেটাকেও আমি ইগনোর করি না, সেটাকে দেখি এবং সেখান থেকে চিন্তা করি যে পরবর্তীতে এটাকে কীভাবে রিমুভ করা যায় সেই সমালোচনাটাকে। আমরা ট্রেলার দেখে আপনারা হয়তো বা অনেকটা গল্প বুঝতে পারবেন না, কারণ এটা যেহেতু একটা অ্যাকশন থ্রিলার সিনেমা, স্পাই থ্রিলার। সো সেক্ষেত্রে ট্রেলারে আমরা জাস্ট একটু ভাইব রেখেছি, একটু গল্পের একটু জাস্ট আঁচ দিয়েছি। বাট পুরো গল্প এখানে পাবেন না আপনারা, বিকজ ইয়ে তো সির্ফ ট্রেলার হ্যাঁ, পিকচার আভি বাকি হ্যাঁ। সো এবং এরপরে যেটা বলতে চাইলাম যে আপনি শুভ ভাইয়ের সাথে ফেসিয়াল এক্সপ্রেশনের ফেসিয়াল মিল, যেটা আপনি বলেন ফিজিক্যাল বা ফেসিয়াল, অবশ্যই শুভ ভাইয়েরও দুটো কান আছে, আমারও দুটো কান, এবং শুভ ভাইয়েরও মাথায় চুল সেম। আমরা মানুষ তো সেম হবেই, স্বাভাবিক, মানুষ একজন আরেকজনের মতোই হতে হবে, বিকজ আমরা মানুষ। সো আর ওই অ্যাপিয়ারেন্সের ব্যাপারে যেটা বললেন যে শুভ ভাই হলে বেশি ভালো হতো, এক্স্যাক্টলি। আই থিঙ্ক শুভ ভাই ওই আমার সাথে অ্যাপ্রিসিয়েট করবে যে রাসেল তুমি করো এটা, কারণ তুমি যেহেতু এটা উইনার হয়েছো, ইউ ডিজার্ভ ইট। আমি বেটার অন্য সিনেমা করি, এবং আমার সিনেমাও আসছে। সো আই থিঙ্ক শুভ ভাই আমার সাথে একমতই হবেন যে এটা রাসেলেরই করা উচিত।